আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম। বাবা বাজার থেকে সুন্দর মাংস নিয়ে এসেছে, তো ভাবলাম যে মাংসগুলো একটু রান্না করি। রান্নার রেসিপিগুলো আপনারা দেখবেন। পেঁয়াজ আর রসুন এখানে কেটে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর গোটা রসুন ছিলে রেখেছি, এইভাবে বেশি ছিলবেন না। রসুন খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমি কিন্তু বাটা মশলা ইউজ করব, এর জন্য আদা আর রসুন ছিলে রেখেছি, দেখতেই পাচ্ছেন, এবং জিরা একসাথে এগুলো আলাদা আলাদা করে পিষে নেব পাটাতে, দেখতে পাচ্ছেন। মাংস রান্না করতে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে রান্না করতে হবে। এরপর আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, এর মধ্যে একটুখানি জিরা দিয়ে দিব যাতে ভালো হয়। আর বন্ধুরা, মনে রাখবেন, রান্না করার সময় অবশ্যই আপনারা কিন্তু গরম পানি ইউজ করবেন, তাহলে কিন্তু মাংসের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা। রান্না সবসময় কিন্তু মিডিয়াম জালে রেখে দিবেন, খুব বেশি জাল দিবেন না, তাহলে কিন্তু মাংস সেদ্ধ না হতেই মাংসের পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যাই হোক, এরপর কিন্তু সব উপকরণ দিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিয়েছি এবং জিরা বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম হালকা। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি যেহেতু মাংসটা একটু বেশি নিয়েছি, 1 কেজি মাংস রয়েছে এখানে এবং 250 গ্রাম আলু রয়েছে। এরপর রসুনগুলো আমি সুন্দর মতো করে মাংসে দিয়ে দিব। মশলাটা সুন্দর মতো করে কষিয়ে রাখবো। আমি কিন্তু রান্নাতে সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেল আমরা খাই। সরিষার তেল কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এরপর রান্নাতে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর কিন্তু ঘ্রাণও বের হয়েছিল। এরপর ধীরে ধীরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু ধৈর্য ধরে রান্না করতে হবে এবং ধীরে আস্তে রান্না করতে হবে। দেখতে হবে লবণ ঠিক আছে কিনা, মরিচের গুঁড়া ঠিক আছে কিনা, সব কিছু দেখতে হবে। রান্নায় তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে না। কিন্তু রান্না যদি আপনার মনোযোগ দিয়ে রান্না করতে পারেন, তারপর দেখবেন রান্নাটা অনেক টেস্ট হয়েছে, খাবারটা অনেক সুস্বাদু। আর খাবার যদি সুস্বাদু হয় তাহলে কিন্তু পেটটা ভরে ভাত খাওয়া যায়। এরপর দিয়ে দিচ্ছি, দেখতে